হে যুবক, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বরি, কিসের এত আমিত্ব, কিসের এত বড়াই? টাকা হয়েছে টাকার ক্ষমতা দেখাচ্ছ, শরীর হয়েছে শরীরের তাকত দেখাচ্ছ, তোমার লোকবল জনবল হয়েছে সেগুলো ওর বড়াই করছ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটা কোনো যাত্রার মাহফিল নয়, এটা কোনো থিয়েটারের মাহফিল নয়, এটা কোনো ফাংশনের মাহফিল নয়। এই মাহফিলে বসলে আপনার ওসিলায় আপনার বাপ কবরে পড়ে পড়ে সওয়াব পাবে, আপনার ওসিলায় আপনার মা কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। আপনি এই পাক মাহফিলে বসলে আপনার এহসাস হবে, অনুভূতি হবে, আপনার মনে চিন্তা আসবে, আহারে আমি জীবনে অনেক মানুষকে মারা যেতে দেখেছি, অনেক মানুষের দাফন কাফন করতে দেখেছি, অনেক মানুষকে আমি কত অসুস্থ হতে দেখেছি, অনেক মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখেছি, অনেক মানুষকে আমি কবরস্থ করেছি, অনেক মানুষের জানাজায় আমি অংশ নিয়েছি। আমাকেও একদিন চলে যেতে হবে। এই সমস্ত মাহফিলে বসলে আপনার অনুভূতি জাগ্রত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজ বেঁচে আছেন, কাল বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি নাই। আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। মানুষ মারা গেলে 24 ঘন্টা পরে, তার কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো বেরিয়ে যায়। মাত্র 3 দিন পরে, কবরে দেওয়ার 3 দিন পরে সবচেয়ে আগে তার নখগুলো ঝরে ঝরে পড়ে যায়। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। মাত্র 3 দিন পরে নখগুলো ঝরে ঝরে খুলে খুলে পড়ে যায়। মাত্র 9 দিন পরে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার শরীরের লোমগুলো চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। 17 দিনের মধ্যে পেটটা বাস্ট হয়ে যায়, ফেটে যায়। শরীরের ভিতরের পোকা, বাইরের পোকা, কবরের ভিতরটা পোকার স্তূপে পরিণত হয়। মাত্র ভাই আমার 60 দিন, 60 ডেজ, 60 দিনের মধ্যে গোস্ত বস্ত যা আছে শরীরের গোস্তগুলো খেয়ে কঙ্কালে পরিণত হয়। হে তরুণ যুবকেরা, 90 ডেজ পরে, 90 দিনের ভিতরে কঙ্কালের জয়েন্টগুলো সব খুলে যায়। হে যুবকেরা, মাত্র 360 দিন, 365 দিন, 1 বছরের ভিতরে মাটি আর পোকা মিলিয়ে আপনার শরীরে কঙ্কালের হাড় হাড্ডিগুলো পর্যন্ত খেয়ে ফিনিশ করে দেয়। কয়েক টুকরো হয়তো পড়ে থাকতে পারে, সবটাই মাটিতে মিলিয়ে যায়। হে যুবক, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বরি, কিসের এত আমিত্ব, কিসের এত বড়াই? টাকা হয়েছে টাকার ক্ষমতা দেখাচ্ছ, শরীর হয়েছে শরীরের তাকত দেখাচ্ছ, তোমার লোকবল জনবল হয়েছে সেগুলো ওর বড়াই করছ। আছে না নাই ক্ষমতার লড়াই? হ্যাঁ, পেছনে 50টা লোক আছে, লোকবল দেখায়, আমার সঙ্গে লাগবি না, হ্যাঁ আমার সঙ্গে লাগছিস, ঘরটা ভেঙে দিয়ে চলে আসবো। উড়ি বাপরে বাপ, হ্যাঁ কথা ঠিক না বল? আমার সঙ্গে লাগছিস, বডি দেখেছিস? বডি দেখায়, বডি, হ্যাঁ শরীরের বাহু দেখায়, বডি দেখায়। এক থাপ্পড়ে বলে, এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। ওই সর্বনাশ, আছেন না নাই? হ্যাঁ ভাইরা আমার, শরীরের ক্ষমতা হয়েছে, ক্ষমতা দেখায়। আবার ভাইরা আমার, পয়সা হয়েছে, পয়সার ক্ষমতা দেখায়। কত টাকার মালিক হয়েছিস তুই, আমার সঙ্গে কথা বলছিস, তোর এত বড় হিম্মত হলো কি করে? তুই জানিস আমি তোকে টাকা দিয়ে ঢাকা দিয়ে ফেলতে পারি, তোকে টাকা দিয়ে ঢাকা দিয়ে দিতে পারি। তুই আমার সঙ্গে লেগেছিস, আমার সামনে কথা বলছিস। হ্যাঁ, কত টাকাওয়ালা, জমিওয়ালা, জায়গাওয়ালা, হিম্মতওয়ালা, ক্ষমতাওয়ালা, শক্তিওয়ালা, মাটিতে তারা মিশে গিয়ে পোকা হয়ে গেছে।
শরীরটা মাটিতে ধুলো হয়ে গেছে, তাদের কোনো খবর নাই। হে যুবক, এই রকম জান্নাতের বাগানে বসলে তবে তো তোমার সেই অনুভূতি তৈরি হবে, তোমার মধ্যে থেকে অহংকারটা ধ্বংস হয়ে যাবে। আর যদি তুমি অহংকার ধ্বংস করতে পারো তবেই তুমি মানুষের মতো মানুষ হতে পারবে, আল্লাহর মাকবুল বান্দা হয়ে যেতে পারবে। মরিলেও মরা নগে যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করে, আর বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর, কিন্তু গোলাপ ফুল পা দিয়ে মারিয়ে যায় না, পলাশ ফুল মারিয়ে যায়। আর গোলাপ ফুলটা তুলে নিয়ে শুকে নিয়ে বুকে রেখে দেয়। হে তরুণ যুবকেরা, আপনি কোনটা হবেন? দুটোই সুন্দর, পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর। কোনটা হবেন বলেন? গোলাপ ফুল হন, পলাশ ফুল হয়ে লাভ নাই। যখন জনম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিচ্ছু লাগবে না, শুধু চাটা এখানে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন জীবন তোমাকে করতে হবে যাতে করে তুমি মরে গেলেও মানুষ তোমার জন্য বলবে, আরে ওই রকম মানুষ ছিল, কত ভালো মানুষ ছিল, ওই মানুষটা মারা গিয়ে সত্যি আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। এমন জীবন তৈরি করো। এই জান্নাতের বাগানে এলে এই অনুভূতি তৈরি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, কখন আপনার মৃত্যু হয়ে যাবে, কখন আপনি মারা যাবেন, এটা কেউ জানে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ভাইরা আমার, বাপ আর পিতা আর পুত্র যাচ্ছে হজ করার জন্য, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য, বাগদাদের জমিন দিয়ে হেঁটে চলে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আগেকার যুগে মানুষ হজ করতে যেত পায়ে হেঁটে, যানবাহনে, কখনো ঘোড়ায় কিংবা উঠে, বিভিন্ন মাধ্যমে আল্লাহর বাইতুল্লাহ যেত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য, আমার নবী পাকের রওজা যাবার জন্য পিতার পুত্র চলেছে বাবা বাগদাদের জমিন দিয়ে হেঁটে হেঁটে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা। যেতে যেতে বাগদাদের জমিনের উপর দিয়ে যখন যাচ্ছেন, পিতা আর পুত্র যখন যাচ্ছেন, এমন সময় রাতের বেলা হঠাৎ করে দেখা যায় পিতা ইন্তেকাল করেছে। পিতা ইন্তেকাল করেছে। মানুষ এইভাবে মারা যায়, কথা ঠিক না ভুল? ভালো কাজে তো মারা যায়। আল্লাহ কখন কাকে ডেকে নেবেন কেউ জানে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে আপনাকে আমাকে হবে। কখন মওত আসবে কেউ জানে না। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। এটা এমন একটা সফর, এমন একটা সফর, যে সফরে যাওয়ার জন্য আপনার অনুমতি লাগবে না। লাগবে? হ্যাঁ দেন।
আপনাকে কেউ কলকাতায় নিয়ে যেতে চাইছে, আপনার বিনা হুকুমে নিয়ে যেতে পারবে? জোর করে চাগিয়ে চনা ভাই চনা ভাই চনা ভাই করে করে বুঝিয়ে বাজিয়ে আপনার অনুমতি নিয়ে হয়তো নিয়ে গেল সফরে, হ্যাঁ? বা আপনি নিজে কাউকে বলেন ভাই আমাকে নিয়ে চল, তাহলে আপনার অনুমতি ছাড়া আপনি সফরে যাচ্ছেন না। কিন্তু কবরের সফরটা, আখেরাতের সফরটা আপনার অনুমতি লাগবে না। কখন যে মৃত্যু চলে আসবে কেউ জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। শুধু তাই নয়, আমার আল্লাহ অন্য জায়গায় আবার বললেন ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি মৃত্যুর ভয়ে যেখানেই পালায়ন করো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য লোহার সিন্ধুকের ভিতর গিয়ে আত্মগোপন করো। হে তরুণ যুবকেরা, মানুষ বাঁচার জন্য ভেলোর যায়, মানুষ বাঁচার জন্য চেন্নাই যায়, মানুষ বাঁচার জন্য ব্যাঙ্গালোর যায়, মানুষ বাঁচার জন্য ভাইরা আমার পিজি যায়, মেডিকেল যায়। কিন্তু আল্লাহ যদি মওত লিখে রাখে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তাই বলি এটা এমন একটা সফর যে সফরে যাওয়ার জন্য অনুমতি লাগে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই জীবনে কবর ছাড়া, এই জীবনে মৃত্যু ছাড়া কেউ তো বাঁচবে না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই জীবনে পিতা মাতা কেউ তো আসবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন ভাইরা আমার? তরুণ যুবকেরা আবার কতটা প্রস্তুত হয়েছেন বলেন? এই মৃত্যুর জন্য কতটা প্রস্তুত হয়েছে? রেডি তো নাকি আমরা? কি জি একটু হ্যাঁ দেন, রেডি তো নাকি? সারাদিনে রাত্রিরে ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে সারাদিনে কটা নেকির কাজ করলেন আর কটা গোনার কাজ করেছেন, কটা ভালো কাজ করেছেন, কটা খারাপ কাজ করেছেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন না জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন। কি ভাইয়ার আমার, তরুণ যুবকেরা আমার, সারাদিন ধরে আপনি কি কি করেছেন? রাত্রে ঘুমানোর সময় বালিশে মাথাটা দিয়ে 5 মিনিট চিন্তা করবেন যে সকালে তো ঘুম থেকে উঠে কি করেছি, হ্যাঁ, কটা মানুষের ভালো করলাম, ঠিকঠাক 5 ওয়াক্ত নামাজটা পড়লাম কি পড়লাম না, মিথ্যা কথা বলেছি না বলিনি, অন্যায় কাজ করেছি না করিনি। হ্যাঁ, আপনার নেকির কাজটা বেশি আছে তো প্রতিদিনের হিসাব করে নি, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার রাস্তাটা জান্নাতের দিকে এগোচ্ছে না জাহান্নামের দিকে এগোচ্ছে। হে তরুণ যুবকেরা,
বন্ধুরা আমার শোনেন, আপনারা আমার ইমানকে রাখা বড় কষ্ট। হে তরুণ যুবকেরা, ইমান বাঁচানো বড় দায়। আখেরি জামানা, কায়ামতের আলামত। 1450 বছর আগে আপনার আমার নবী সোনার জবানে জানিয়ে দেন, সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সকালবেলা মুমিন থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফের। দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। আমাদের হাতের তালুতে আগুনের টুকরা রাখা সহজ হয়ে যাবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ভাইরা আমার, সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই ঈমান আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, ফারিস্তাদের প্রতি বিশ্বাস। যত পাইগম্বার, 1 লক্ষ বা 2,24,000 পাইগম্বার, তারা যে এসেছিলেন তারা সত্য, আল্লাহ প্রদত্ত, সেটা বিশ্বাস। তারপর ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়, ভালো হয় মন্দ হয়, সব বিশ্বাস। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে SIR যেটা হচ্ছে, এই যেটা হচ্ছে, এটা তো একটা চক্রান্ত, এটা একটা কৌশল, এটা একটা চক্রান্ত। 500 জনের মধ্যে প্রায় 470 জন শুধু মুসলমানের নাম আসছে। খালি যত দোষ কি আমাদেরই নাকি রে বাবু? সব ভুল কি আমাদেরই নাকি? তাহলে কি চাইছো আমাদের? তার মানে ঝাড়পোঁছ শুধু মুসলমানেরই হচ্ছে, কথা ঠিক না ভুল? এটা এক ধরনের চক্রান্ত। এর বিরুদ্ধে কথা বলতে হবে। এটা ভাগ্যে ভালো মন্দ যে অটোমেটিক হয়ে যাচ্ছে তা নয়, এটা করা হচ্ছে। এর জন্য আমার নবীকে কি করতে হয়েছে? প্রতিরোধ করতে হয়েছে। আর আমরা প্রতিরোধ করব গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধানকে মান্যতা দিয়ে। আইন হাতে তুলে নেব না। অন্যায়ের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজন হলে আমাদের আইনের সাহায্য নিতে হবে। ভারতবর্ষের আইন এখনো আছে। আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, আমরা সংবিধানকে স্যালুট করি। আজও সংবিধান গণতন্ত্রের কথা বলেছে, সকলের সমান অধিকারের কথা বলেছে। ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষে বাই চান্স নয়, বাই চয়েস মুসলমান। যারা বলে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, এটা ভুল কথা। দেশ ভাগ হয়নি, ভাগ করা হয়েছে। জিন্নার বাপের ক্ষমতা ছিল না একা একা পাকিস্তান তৈরি করে ফেলার। তোমরা যদি সহযোগিতা না করতে, তোমরা যদি পাকিস্তান করতে সহযোগিতা না করতে, জিন্নার বাপের ক্ষমতা ছিল না একা একা দেশ ভাগ করে ফেলার। তোমরা ভাগ করে দিয়েছো, দিয়ে জিন্নাকে দিয়ে কিছু লোককে দিয়ে পাঠিয়ে দিয়েছো। আর যত দোষ দিয়ে বলছো মুসলমানরা দেশ ভাগ করেছে, আমরা দেশ ভাগ করিনি। ভারতবর্ষ সেদিনও ভারতবর্ষকে আমরা চুম্বন করেছি, আজও চুম্বন করছি। এই ভারতবর্ষের মাটিতেই আমাদের জন্ম, আমাদের বাপ চোদ্দ পুরুষ এই মাটিতেই শুয়ে আছে। আমরা এই দেশকে ভালোবাসি। আই লাভ মাই ইন্ডিয়া। আমরা এই দেশকে দিনে 5 বার চুম্বন করি। যারা আমাদেরকে বলে দেশ থেকে তাড়াবে, তারাই এ দেশ থেকে চলে যাও, তারাই এ দেশ থেকে চলে যাও। আমাদের শরীরের 1 ফোঁটা রক্ত থাকতে আমরা এ দেশ থেকে যাচ্ছি না। আমরা জিন্না নয়,
আমরা মাওলানা আবুল কালাম আজাদ। আমরা জিন্না নয়, আমরা মোহাম্মদ আলী শওকত আলী। আমরা জিন্না নয়, আমরা আসফাকুল্লাহ। আমরা জিন্না নয়, আমরা শের আলী। আমরা জিন্না নয়, আমরা তিতুমির। আমরা এদেশের মাটিতেই জন্মেছি, এদেশের মাটিতেই মরব। এদেশকে ভালোবেসেছি, এই দেশই আমাদের মাতৃভূমি। এদেশেতেই ঘুমিয়ে আছেন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি। এই দেশেতেই ঘুমিয়ে আছেন পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এই দেশেতেই আমাদের বাপ 14 পুরুষের জন্ম। হাজার হাজার বছর ধরে এই দেশেতেই আমরা আছি, থাকব। আমাদের কেউ তাড়াতে পারবে না। যতই চক্রান্ত করা হোক, সব চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ হলেন সমস্ত কৌশলের বড় কৌশলকারী। তারা যতই প্ল্যান করুক, কৌশল করুক, মুসলমানদের নামগুলোকে বাদ দেবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা বাঘের মতো আন্দোলন করব ইনশাআল্লাহ। এটা আমাদের জীবন বরণ বাঁচার লড়াই, আমাদের ভোটাধিকার প্রয়োগের লড়াই, আমাদের ভোট দেওয়ার লড়াই, আমাদের নাগরিকত্বের লড়াই। এই নাগরিকত্বের লড়াইকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের জীবন মরণ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে বাঁচানোর লড়াই করব ইনশাআল্লাহ। আমরা মেনে নেব না 14 তারিখের পর আসল গণতান্ত্রিক লড়াই শুরু হবে যদি মুসলমানদের নামগুলোকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। ভাইরা আমার, এখন হিয়ারিং চলছে। পাড়ায় পাড়ায় প্রত্যেক শিক্ষিত ছেলেদেরকে আমি অনুরোধ করব, প্রত্যেক শিক্ষিত মানুষ যুবকদের আমি অনুরোধ করব, তোমরা যদি সব কামাতে চাও, নেকি কামাতে চাও, ওই সমস্ত মূর্খ সূর্খ মানুষ, অল্প শিক্ষিত অশিক্ষিত মানুষ যাদের শিক্ষা দীক্ষা কম, তারা হিয়ারিং এ কি কাগজ নিয়ে যাবে, কি নিয়ে যাবে, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোনটা নিয়ে গেলে কাজ হবে? বিএলও বেচারি তারাও পেরেশান। কি করবো রে বাবু, কজনকে বোঝাবো? বুঝিয়ে বুঝিয়ে তাদেরও চুল উঠে যাবার খাপ। কত বিএলও তো মারাই গেল, কত বিএলও কাজ ছেড়েই দিচ্ছে। আর নির্বাচন কমিশন রাতের বেলা এক নিয়ম, সকালবেলা আর এক নিয়ম, রাতের বেলা এক নিয়ম, সকালবেলা এক নিয়ম। তারা যে কি করছে কে জানে? হ্যাঁ, নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন, বুঝতে পারছো? হ্যাঁ, তাই যুবকেরা, তোমরা শিক্ষিত যুবক প্রত্যেক গ্রামে গ্রামে তারা দায়িত্ব নিয়ে, যারা কাগজপত্র ঠিকমতো গুছিয়ে নিয়ে যেতে পারছে না, তাদের কাজগুলো করে দেওয়ার দায়িত্ব তোমাদের। এর মধ্যে দিয়ে তোমরা যেমন সামাজিক ভালো কাজ করছো, তেমন তোমরা আল্লাহর খাতায় সওয়াবেরও কাজ করছো। জোরে হবে না? ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুসলমানরা বাংলাদেশি রোহিঙ্গা নয়, তাদের বাপ 14 পুরুষ এদেশের শত বছর হাজার বছরের কাগজপত্র আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু কাগজপত্র ঠিক মতো শো না করাতে পারার কারণে অনেকের নাম টাম বাদ চলে গেলেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার নাম তোলার সুযোগ আসবে, আবার ডকুমেন্ট শো করিয়ে নাম তোলা যাবে, অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজনও প্রকৃত নাগরিককে বেনাগরিক করার ক্ষমতা নাই, কারণ আইন আছে, সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে। কেউ ভয় পাবেন না, কেউ ঘাবড়াবেন না, আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অবাক করা ব্যাপার, অবাক ব্যাপার। এর আগে বলা হয়েছিল 2002 সালে যদি বাপের নাম থাকে, কিংবা নিজের নাম থাকে, কিংবা দাদর নাম থাকে, কিংবা দাদির নাম থাকে, কিংবা নানার নাম থাকে, কিংবা নানির নাম থাকে, এই যে 6 জনের এবং নিজের এই 7 জনের প্রয়োজনই যদি সেলফ কিংবা এই 6 জনের কারো একজনের হয়, তাকে কোনো কাগজই দেখাতে হবে না। বলেছিল না? বলেনি? এদের কথার দাম আছে? এদের কথার দাম না। এরা চক্রান্ত করছে, চক্রান্ত করছে। এখন 2002 সালের লিস্টে নাম থাকলেও অনেককে, বহুজনকে হিয়ারিং করছে। আবার প্রয়োজনীদের মধ্যে ম্যাপিংয়ে দেখিয়ে দিয়েছে, তারপর ম্যাপিং ঠিক হয়েছে, বলছে
6 জনের থেকে বেশি সন্তান, কি বিপদ বলুন দেখিনি? হ্যাঁ আচ্ছা ভাই, 6 জনের থেকে বেশি সন্তান হওয়া কি অপরাধ? অপরাধ? একটা ভিডিওতে দেখলাম, কে যে এসব তৈরি করেছে আল্লাহ জানে। এখন ওই যে নির্বাচন কমিশনের লোক বসে আছে, আর চেয়ারে এসে বসলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের গর্ব, এই ভারতবর্ষের গর্ব, নোবেল জয়ী কবিগুরু, আমরা তাকে স্যালুট করি। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখানো হচ্ছে, মানে এগুলো তৈরি করেছে ফানি ভিডিও, মানে একটা মানুষকে বোঝানোর জন্য, মধ্যে জ্ঞান আছে, জ্ঞান আছে। তো এখন নির্বাচন কমিশনের লোক বসে আছে, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে বসলেন। নির্বাচন কমিশনের লোক জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। বলছে, এখানে তো লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে তো এক লোক নয়, ওই লোক আর আপনি এক নয়। বলে, দূরবাবু, টেগোর আর ঠাকুর একই ব্যাপার। তা আবার কি করে হয়? হ্যাঁ, এটা আবার হয় নাকি? তাহলে তো আপনি বাংলাদেশি। বলে, সর্বনাশ করেছে, কি বলছো তুমি? আজকে আমাকেও এই দিনও দেখতে হচ্ছে? হ্যাঁ। বলছে, আপনারা ক ভাই? বলছে, আমরা তো 14টা। বলছে, সর্বনাশ করেছে, 14 জন ভাই হচ্ছে, আমাদের বাংলাদেশি তাহলে? বলছে, আজকে এই দিনও আমাকে দেখতে হচ্ছে। কে সব তৈরি করে জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখলাম আর কি, মানে এগুলো সব ভিডিও ফুটেজ হয়েছে এখন। মানে 6 জনের বেশি ভাই বোন হওয়া কি সাংবিধানিকভাবে অপরাধ? আমার মোদিজিরা, মাননীয় প্রধানমন্ত্রীজি, তারা ক ভাই বোন? হ্যাঁ, অমিত শাহজিরা ক ভাই বোন? ভাইরা আমার, আসলে ওসব কিছু নয়, এগুলো একটা মাধ্যম মানুষকে হ্যারেস করা। যে কাজগুলো বাড়িতেও করা যেত, বিওলোদের মাধ্যমে বাড়িতেও করা যেত, সেই কাজগুলো ভাই আমার এই বিডিও অফিসে ডেকে হাজার হাজার মানুষকে নিয়ে এসে হজগজ পরিস্থিতি করে, ভাই আমার, মানুষজন পেরেশানের মধ্যে ডকুমেন্টস দেবে, ভুল ভাল হবে, আবার পরে বলবে নাম ওঠেনি। বুঝতে পারছেন? এই সব চক্রান্ত চলছে, কিন্তু মনে রাখবেন, এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে। আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে এর বিরুদ্ধে আন্দোলন হবে, রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন। যদি বলেন কে? হেফাজত করার মালিক কে? এগুলো কিন্তু চক্রান্ত করে তৈরি করা হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাপজি আমার, আখেরি জামানায় আমার আপনার ঈমান নিয়ে পরীক্ষা চলছে। যে কোনোভাবে আপনাকে আমাকে বেঈমান বানিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, আপনার আমার ঈমানকে নষ্ট করার পরিকল্পনা চলছে। সেই ঈমানকে রক্ষা করতে হবে। ঈমানের পরে সবচেয়ে বড় জিনিস হলো আপনার আমার আমল। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম আমার দয়ার জান্নাত। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনে রেখে দেন, আপনারা আমার ঈমানকে যদি বাঁচানোর চেষ্টা করেন, আমলটাকে যদি রক্ষা করতে পারেন এই কঠিন মুসিবতের সময়, ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, মুসলমান হওয়ার জন্য আপনাকে আমাকে অনেক বিপদের মধ্যে পড়তে হয়। ইমানদার হওয়ার জন্য বিপদের মধ্যে ফেলার চক্রান্ত করা হয়। অন্যান্য রাজ্যগুলোতে দেখতে পাচ্ছেন ধর্মীয় স্লোগান দিয়ে মুসলমান হওয়ার কারণে মারধর করা হচ্ছে। বাঙালি নাম দিয়ে যখনই দেখছে মুসলমান, তার উপর অত্যাচার জুলুম করা হচ্ছে।
পরিযায়ী শ্রমিকগুলোর উপর অত্যাচার জুলুম করা হচ্ছে। আসাম ত্রিপুরা থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে, হরিয়ানা, ভাই আমার ঝাড়খণ্ড থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেতে অত্যাচার জুলুম হচ্ছে, ধর্মীয় স্লোগান বলে বলে মারা হচ্ছে। এর কারণ হলো একটাই, আপনি আমি ইমানদার, সেই ইমানদারের ইমানি পরীক্ষা চলছে। হে মুসলমান, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। ম্যাগাজিনে খবরটা হয়েছিল বেশ কিছু বছর আগের ঘটনা। হে যুবকেরা শুনে রেখে দেন, সমুদ্রটার নাম হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গ্লোরি নামে একটা ভাই আমার বিশাল বড় একটা জাহাজ চলে যাচ্ছে। বিশাল বড় একটা জাহাজ চলে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। আধুনিক জাহাজ, টাইটানিকের মতো জাহাজ, যে জাহাজটা ভাই আমার একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা এত উঁচু। সেই জাহাজের ভিতর আছে বিভিন্ন বিনোদন, আনন্দ, ভাই আমার আনন্দের জায়গা। সেখানে আছে বাবা পার্কিং করার জায়গা, সেখানে আছে বাবা ভাই আমার খেলাধুলার জায়গা, সেখানে আছে বিভিন্ন রকম আনন্দ ফুর্তি করার জায়গা। ফুটবল মাঠ করে দেওয়া হয়েছে, সুইমিং পুল বানিয়ে দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বিশাল জাহাজের ভিতরে এমন কোনো আনন্দ, এমন কোনো বিনোদন নাই যে সেখানে হয় না। সেই জাহাজের যিনি ভাই আমার মালিক, তিনি হলেন ওই জাহাজেরই প্রধান ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেন হলেন ওই জাহাজের মালিক। তিনি এতটাই অহংকারী, তিনি মনে মনে করতেন সব কিছু টেকনোলজিতেই সম্ভব, সব কিছু বিজ্ঞানের দ্বারাতেই সম্ভব। আল্লাহ বলে কেউ নাই, গড বলে কেউ নাই। তিনি মহান স্রষ্টার ক্ষমতায় বিশ্বাস করতেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি ছিলেন নাস্তিক, তিনি ছিলেন অহংকারী। তিনি তার জাহাজের ভিতরে এতটাই অহংকার নিয়ে কথা বলতেন, পৃথিবীর কোনো শক্তি নাই যে আমার জাহাজকে ডুবিয়ে দিতে পারে। যেমন টাইটানিক জাহাজের মালিক বলেছিল, টাইটানিক জাহাজের কোম্পানি মালিক বলেছিল, পৃথিবীর কোনো শক্তি নাই যে আমার জাহাজকে ডুবিয়ে দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আজ জাহাজটা সমুদ্রের তলায় কঙ্কাল অবস্থায় পড়ে আছে। পৃথিবীর মানুষ টাইটানিক জাহাজ দেখার জন্য সেখানে সাবমেরিনে করে যায়, সেই জাহাজটা কঙ্কালসার জাহাজটা গিয়ে দেখে আসে। পৃথিবীর সর্বশক্তিশালী জাহাজ পানির তলায় তলিয়ে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পাহাড়ের ভাই আমার বরফের পাহাড়ে ধাক্কা মেরে টাইটানিকের মতো জাহাজটা ধ্বংস হয়ে যায়। হে তরুণ যুবকেরা, এই গ্লোরি জাহাজটাও টাইটানিকের মতো এতটা শক্তিশালী। তার প্রধান ক্যাপ্টেন তিনিও অহংকার করতেন, বলতেন পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমার জাহাজকে ধ্বংস করতে পারে। হে তরুণ যুবকেরা, সে মনে মনে করত জাহাজ সমুদ্রের ভিতর দিয়ে যাচ্ছে, সমুদ্রটা আমার জাহাজের কাছে তুচ্ছ। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই অহংকারীর সঙ্গে চলাফেরা করত। ওই জাহাজের সকলেই ছিল অমুসলিম, একজন সুইপার ছিল মুসলিম। একজন সুইপার কাজের লোক ছিল মুসলিম, তার নাম হলো রিজওয়ান, বাড়ি হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার একজন সুইপার, তার নাম হলো রিজওয়ান, সেই ছিল মুসলিম। আমাদের মতো মুসলিম নয়, 5 ওয়াক্ত নামাজি মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার পকেটে থাকতো একটা আল্লাহর কালামুল্লাহ পাক কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই সময় পেত
একটু কোরআন মাজিদটা বের করে মা দিয়েছিল, বাবা এই কোরআন মাজিদটা পড়িস বাবা, এটা তোর ঈমানটাকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানের ছেলেরা কোরআন জানে না, নামাজ পড়ে না, জুম্মার দিনে 2 রাকাত না পড়লে নয়, পড়ে, হ্যাঁ, তারপরে ঈদ বকরা ঈদ ছাড়া নামাজ পড়ে না। তো এদের ঈমান থাকবে কি করে? জানুয়ারি মাস এলে এরা 10, 20, 50টা বন্ধু মিলে ভাই আমার পিকনিক করতে যায়, পিকনিক করতে যায়। 407 গাড়ির উপর ডিজে বক্স লাগিয়ে দিয়ে, লাইটিং করে দিয়ে, খালি টুনির মায়ের গান চালিয়ে ঢিকঢাক 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 ঢিকঢাক, আরো সব কি সব গান আছে, নামগুলো মাঝে মাঝে গানগুলো বাজে, 2-4 লাইন মুখস্থ হয়ে যায়, আবার মনে মনে করি যখন ওয়াজেতে 2-4 লাইন বলবো অমনি ভুলে যায়, বুঝতে পারছেন, আর মনে থাকে না। কি যে হয় জানি না, হয়তো আল্লাহ মনে করতে দেয় না। যাই হোক, হ্যাঁ, কি যেন একটা নেশা নেশা দিয়ে একটা কি একটা গান, নেশা কি ভুলে গেছি, মনে পড়ছে না, ঠিক মনে করার চেষ্টা করছে। মুসলমানের ছেলে ওই নেশা মানে মদ খেয়ে নেশা করে গানটা গেয়েছে আর কি, সেই গানটা চালিয়ে দিয়ে এই মাতালের মদের নেশার সঙ্গে মুসলমানের ঘরের ছেলে, ইমানদার ঘরের ছেলে, এরা সেই নেশা মানে গানটা গাইছে আর হাত ফাত নেড়ে, সে কি অবস্থা, রাস্তায় মাঝে মাঝে দেখে ভয় পেয়ে যায়, এরা মুসলমান ঘরের ছেলে, হাই রে হাই, ছি 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 ছি, বড় লজ্জা লাগে। ইমানকে রক্ষা করা বড় কষ্টকর ব্যাপার। আখিরি জামানা, সরিষা পরিমাণ যদি তোমার ইমান থাকে, তুমি জাহান্নাম খেটেও, জাহান্নামার আগুন সহ্য করেও একদিন না একদিন তোমাকে আল্লাহ জান্নাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমান রক্ষা করা তো মুশকিল। এই 2 রাকাত নামাজ পড়তো, তাও তো নামাজে মন নাই। এখন লোকে, তুমি ইমানের জোরে পড়ছো না লোকে বলবে নামাজ পড়ে না ওই জন্য পড়ছো, বাকি তো নামাজ পড়োই না, কোথায় গেল তোমার? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনুন, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই ইন্দোনেশিয়ার সুইপার যিনি ছিলেন, তার নাম হলো মোহাম্মদ রিজওয়ান। সেই রিজওয়ান ভাই আমার 5 ওয়াক্ত নামাজটা পড়তেন। ওই জাহাজের ভিতরে সব কিছু ছিল, কিন্তু নামাজ পড়ার জন্য কোনো জায়গা রাখা হয় না। বন্ধুরা আমার, ওই আল্লাহর নেক বান্দা ইন্দোনেশিয়ার রিজওয়ান নামাজ পড়ার জন্য কোনো জায়গা তিনি পান না, কিন্তু নামাজের টাইম যখন হয়ে যেত, ইঞ্জিনের ঘরে তিনি চলে যেতেন। ইঞ্জিনের ঘরে চলে গিয়ে ভাই আমার ইঞ্জিনের পাশে একটা ছোট্ট জায়গা নয় ভাই আমার, নামাজটা যথাসময়ে তিনি আদা করতেন। জোরে হবে না, আর জোরে হবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না, আর জোরে হবে না। নামাজ আগে না কাজ আগে? বলতে হুজুর কাজ আগে। হ্যাঁ, সত্যি বলছেন? কোনটা আগে বলেন, নামাজ আগে না কাজ আগে? আপনারা কয়েকজন বলছেন নামাজ আগে, জোরে জোরে বলছেন, বাকিদের তো কোনো আওয়াজই নাই। আপনাদের বলবেন না, বাকিরা বলুক, নামাজ আগে না কাজ আগে? কিছুই বলে না। বলে হুজুর আমরা তো কাজটাই আগে করি, নামাজ তো আগে করি না, তো কি করে বলি, কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ, প্রতিজ্ঞা করুন যে আজ থেকে নামাজটা আগে মনে করব। নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে বাপ? 12 মিনিট। 12 মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 12 60 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি নামাজে আপনি দেন, আমার আল্লাহ আপনার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবেন। মোট 24 ঘন্টার 1 ঘন্টা নামাজে দেন। যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু সৃষ্টি করেছেন, আমার আপনার জন্য সব কিছু নিয়ামত দিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও,
আমি রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। ওয়াজআলনা, আমি আল্লাহ তাআলা বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়েছি, তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে এক কাতরা নাপাক পানি থেকে মাতৃগর্ভে সৃষ্টি করেছেন। একবার ভাবুন, মাতৃগর্ভের ভিতর আপনি 10 মাস 10 দিন পড়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটু কল্পনা করুন, মায়ের পেটে আপনার জন্ম। হে মুসলমান, আপনার জন্মের ইতিহাসটা একবার ভাবুন, একটু আল্লাহকে স্মরণ করুন। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আপনাকে সৃষ্টি করলেন, সেই সৃষ্টি রহস্যের কথা একবার চিন্তা করুন। আমার আল্লাহ আপনার আমার সন্তান সন্ততির মাধ্যমে বংশ বিস্তার দান করলেন। আমার আল্লাহ বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, তোমরা তোমাদের বাপ মা, সন্তান সন্ততি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি তোমরা আমার ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহর ইবাদত করতে যদি তোমরা ভুলে যাও, আমি আল্লাহ বলেন তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ভালো করে তাকিয়ে দেখুন, 100 জনের 90 জন 80 জন, ভাই আমার 85 জন 90 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই নামাজ না পড়ার কারণে আমরা সবসময় বিপদের মধ্যে পড়ছি, আমাদের মনে শান্তি নাই, একটার একটা বিপদ আমাদের লেগে আছে। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা তোমরা ক্ষতিগ্রস্ত হবে, নামাজ ছেড়ে দিও। নামাজের সময় হলেই মসজিদে চলে যাও। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলেন, এই পল্টু তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাম। বলে কেন ভাই? বলে দেখছিস না আজান হচ্ছে তাই। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বেরিয়ে বলবে, পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে আমার কালো ভাইয়ের চায়ের দোকানে যায়, সেখানে গিয়ে একটুখানি ক্যারাম খেলবো ভাই। ফ্রি ফায়ার আর পাবজিটা চালায় আছে না নাই? মুসলমানের ছেলে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, ক্যারাম, তাস, জুয়া, আর মাঝে মাঝে রাতের বেলা মেডিকেল জুস বলে নেশা, মদ খাচ্ছে, বলছে মেডিকেল জুস খাচ্ছি, আছে না নাই? আবার ফতোয়া দিচ্ছে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়, খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আজকে আপনি একটু এহসাস করে নেন, আমি আপনার কাছে আগেই বলেছি কখন মারা যাবেন গ্যারান্টি নাই। বাগদাদের জমিনের উপর দিয়ে হজ করতে যাচ্ছিল, বলেছি হে তরুণ যুবকেরা, বাপ বেটা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, বাপ মারা গেল। ভাইরা আমার, আমি আপনাদের কাছে সেটা বলেছি, আমি আপনাদের কাছে বলার চেষ্টা করেছি, ঈমানটা রক্ষা করে নেন, ঈমানটাকে বাঁচানোর চেষ্টা করুন। হে তরুণ যুবকেরা, প্রশান্ত মহাসাগরের উপর গ্লোরি জাহাজ, সেই জাহাজের ভিতরে একজন নামাজি বান্দা, তাকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় না, কিন্তু সেই মানুষটা অনেক কষ্ট করে, ইন্দোনেশিয়ার আমার ওই ভাই, তিনি অনেক কষ্ট করে ইঞ্জিনের ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে নামাজটা আদা করে নেয়। জাহাজের মালিক যখন জানতে পারে রিজওয়ান নামাজ পড়ে, আল্লাহর কোরআন মাজিদ পড়ে, হে তরুণ যুবকেরা, রিজওয়ানকে বারবার বলা হয় রিজওয়ান,
এটা এটা এমন জাহাজ, এই জাহাজে কোনো ধর্মীয় জিনিস চলবে না। এখানে আমরা বিজ্ঞান টেকনোলজি নিয়ে ভাবি, আমরা হাজার বছরের ধর্মীয় চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেছি। হে রিজওয়ান, তুমিও মাথা থেকে হাজার বছরের আগের ইবাদত, নামাজ, ঈমান, বিশ্বাস, আল্লাহ, রাসূল, এগুলো চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। রিজওয়ানের ঈমানকে ধ্বংস করার চক্রান্ত হয়। রিজওয়ান বলে, ও আমার মালিক, আমার দ্বারাই আপনি কাজ নেবেন, আমার বিশ্বাস ইবাদত নিয়ে কথা বলবেন না। জোরে হবে না? ভাইরা আমার, জাহাজের মালিক রেগে যায়, এটা হতে পারে না। রিজওয়ান, তুমি নামাজ পড়বে না, তোমার নামাজ নিষেধ। ভাইরা আমার, একদিন সিসি ক্যামেরায় দেখতে পায় রিজওয়ান ইঞ্জিনের পাশে ছোট্ট জায়গাতে নামাজে সিজদায় পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহাজের মালিক, জাহাজের ক্যাপ্টেন, প্রধান ক্যাপ্টেন, তিনি মালিক, তিনি রেগে গিয়ে রিজওয়ানকে সঙ্গে সঙ্গে টেলিফোন করে ডেকে নিলেন, ডাকো রিজওয়ানকে, ডাকো। রিজওয়ানকে ডাকা হলো। রিজওয়ান, তোমাকে বারণ করেছি নামাজ পড়বে না, কোরআন পড়বে না। এই যে বুকে কোরআন মাজিদ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, ফাঁকা টাইম পেলে কোরআন পড়ছো, এ পড়া বন্ধ করো। রিজওয়ান বলে, আমার কাজ নিয়ে আপনার দরকার, কাজের টাইমে কাজ করি, কাজে ফাঁকি মারি না। আমার কোরআন নিয়ে, নামাজ নিয়ে আপনি কথা বলবেন না। জাহাজের ক্যাপ্টেন রিজওয়ানের গালে একটা থাপ্পড় মেরে দেয়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এটা আমি আপনাদের কাছে বাস্তব ঘটনাটা তুলে ধরছি। ম্যাগাজিনে এসেছে বাপ, কে বিশ্বাস করলো কে করলো না যায় আসে না, এরকম অলৌকিক ঘটনা অনেক আছে। হে তরুণ যুবকেরা, এরকম বাস্তব ঘটনা অনেক আছে। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, ক্যাপ্টেন কি করলো, রিজওয়ানের পকেট থেকে আল্লাহর কালামুল্লাহ পাক কোরআন মাজিদটাকে নিয়ে গিয়ে সমুদ্রের পানিতে ফেলে দিল। দেখো তোমার কোরআনের কি ক্ষমতা। তোমার কোরআনের কোনো ক্ষমতা নয়, এটা একটা কেবল পুস্তক। এটা আজ থেকে 1000 বছর আগের, 1500 বছর আগের একটা পুস্তক ছাড়া কিছু নাই। এ পুস্তক আমি মানি না, এটা আমি পানিতে ফেলে দিলাম। হে রিজওয়ান, দেখো তোমার কোরআনের কোনো ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। রিজওয়ান সিজদায় পড়ে গেল, থরথর করে কাঁপতে কাঁপতে। আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি, আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি আমার আল্লাহ সহ্য করবেন না। বন্ধুরা আমার, রিজওয়ান থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। চোখ দিয়ে পানিটা গড়িয়ে গড়িয়ে যায়, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। আয় আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তোমার কোরআনের বেইজ্জত আমি সহ্য করতে পারি না, তোমার কোরআনের বেইজ্জত আমি সহ্য করতে পারি না। আমার নামাজ পড়া বন্ধ করে দেয়। আয় আমার আল্লাহ, এরা বোঝে না, এরা নাদান, এরা মূর্খ, এরা জানে না তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এরা সেটা বোঝে না। আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, ইতিপূর্বে আমরা দেখেছি নবীরা যখন দোয়া চেয়েছেন, নবীদের দোয়া কাজ হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া চাওয়ার পরে আল্লাহর গজব বন্যা এসেছে। হযরতে ইব্রাহিম নবী দোয়া চাওয়ার পরে আল্লাহর গজব, আল্লাহর সৈন্য মশারা আকাশে উড়ে এসেছে, আল্লাহর গজব এসেছে। মুসা নবীর জামানায় ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। আল্লাহর গজব আবু জাহিল, আবু লাহাবের উপরে এসেছে। মাঝে মাঝে আল্লাহর ওলি বান্দারা তারা যে দোয়া চেয়েছেন সে দোয়াটাও কবুল হয়েছে। হে তরুণ যুবকেরা, এমন সময়তে রিজওয়ান সিজদায় পড়ে আছে আল্লাহর আরশে, আল্লাহর দরবারে।
রিজওয়ানের দোয়া কবুল হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে দেখা যায় কোথায় কি ছিল, হঠাৎ করে বিদ্যুৎ চমকানো শুরু হলো, ভাই আমার বজ্রপাত শুরু হলো, সমুদ্রের বুকে ঘূর্ণিঝড় শুরু হলো। সেই ঘূর্ণিঝড় এমনভাবে তৈরি হলো, সমুদ্রের পানি উতাল পাতাল হতে লাগলো। এমনভাবে সমুদ্রের ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, ঝড়ের দাপটে ভাই আমার জাহাজের নেটওয়ার্ক সব ছিন্ন ভিন্ন হয়ে গেল, লাইট সব বন্ধ হয়ে গেল, জাহাজের মেশিন খারাপ হয়ে গেল, জাহাজ আর কোনো কাজ করে না, জাহাজের ভাই আমার কোনো কিছু কাজ করে না। হে তরুণ যুবকেরা, জাহাজ ডুবে যাবে, জাহাজ তোলপাড় চলছে, ভাইরা আমার কম্পাসের কাঁটা কাজ করে না, শুধু ঘুরে বেড়াচ্ছে, নেটওয়ার্ক সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, পেরেশান হয়ে গেল সবাই। এ তো মহা মুসিবত এসে গিয়েছে, এ তো বিরাট বড় গজব। তখন তারা অনুভব করল আল্লাহর কোরআনের সঙ্গে বেইজ্জত করেছেন, আল্লাহর কোরআনকে অপমান করার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে। রিজওয়ানের কাছে গিয়ে ভাই আমার ওই জাহাজের প্রধান ক্যাপ্টেন, জাহাজের মালিক রিজওয়ানের কাছে গিয়ে পায়ের কাছে গিয়ে বসে পড়েছে। আমার আল্লাহ কি না পারেন, কথা ঠিক না ভুল বলে? কি জোর দিয়ে? তোমার কষ্ট হচ্ছে? কষ্ট হলে চলে যাও, বাড়ি চলে যাও। কানে লাগছে মনে নাকি? মাথার প্রবলেম আছে? ও মাথার প্রবলেম, তাহলে তো কিছু করার নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? আর জোরে হবে না? তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার আল্লাহর গজব যখন আসে, রক্ষা করার ক্ষমতা কারো নাই। তখন সিজদায় পড়ে গিয়ে জাহাজের প্রধান ক্যাপ্টেন রিজওয়ান হাত তুলেছে, আল্লাহ তুমি রক্ষা করো, হেফাজত করো। এরা বোঝে না, এরা জানে না, তাই এরা এই অন্যায় করেছে। তখন রিজওয়ানের সঙ্গে জাহাজে যত ভাই আমার হেল্পার আছে, যত ক্যাপ্টেন আছে, যত সাহায্যকারীরা আছে, তারা সবাই রিজওয়ানের সঙ্গে হাত তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিছু সময় পরে জাহাজের যিনি ড্রাইভার ছিলেন তিনি আবার প্রধান ক্যাপ্টেনকে ফোন করছেন, স্যার আবার নেটওয়ার্ক ফিরে এসেছি, আবার আমরা জাহাজের কন্ট্রোল করতে পেরেছি, জাহাজ যে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল আবার কন্ট্রোলে এসেছে। ভাইরা আমার, তারপরে দেখা গেল যত জাহাজের ভাই আমার দায়িত্বে ছিল তারা রিজওয়ানের সঙ্গে সবাই আল্লাহওয়ালা হয়ে গেল, প্রত্যেকে নামাজি হয়ে গেল। জোরে হবে না? নামাজ ইবাদত বন্দেগী, ঈমান বিশ্বাস, নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। আজ বেঁচে আছেন, কাল থাকবেন গ্যারান্টি নাই। বা ফিরে আসুন আল্লাহর পথে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভাইরা আমার,
আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সব কিছু ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহর কুদরতি জুল জালাল একমাত্র জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই কোরআন 1450 বছর আগে যা বলেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে সব সায়েন্সে পরিণত হয়েছে। আমি অনেক উদাহরণ আপনাদের মাঝখানে এর আগে দিয়েছি, অনেক উদাহরণ দিয়েছি আপনাদের মাঝখানে। 1450 বছর আগে কোরআন মাজিদ বলে দিয়েছে। কি বলেছে ভাইরা আমার? আমার আল্লাহ বলছেন, কি বলছেন? অল জিবালা আওতাদা। কোরআন মাজিদ আল্লাহ বলছেন পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। পেরেকের নিচের অংশটা বেশি থাকে, ওপরটা অল্প থাকে। কথা ঠিক না ভুল? পেরেকের ওপর অংশটা, ওপরটা অল্প, নিচের দিকটা বেশি থাকে না? কোনো কিছু গেড়ে দিলে। ভাইরা আমার, এই কথাটা 1450 বছর আগের কথা, যে সময় কোনো সায়েন্স ছিল না, যে সময় কোনো প্যাথোলজি ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, কোনো রকম ভাই আমার কোনো গবেষণা কেন্দ্র ছিল না। সেই সময় আল্লাহ বলছেন পাহাড়কে আমি পেরেকের মতো ঘিরে দিয়েছি। আজকের গবেষণায় দেখা যাচ্ছে সত্যি 21 শতাব্দীতে যখন গবেষণা হলো পাহাড় নিয়ে, দেখা যাচ্ছে গবেষণায় পাহাড়ের ওপরটা আমরা যতটা দেখি তার 70 ভাগ 80 ভাগ পাহাড়টা জমিনের নিচে আছে, অর্থাৎ পেরেকের মতো আল্লাহ গেড়ে রেখেছে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহর কথাগুলো সব মিলে যাচ্ছে 1450 বছর আগের কথাগুলো। বিজ্ঞানীরা অবাক। এরই জন্য বড় বড় অথার, পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, আমি অনেক উদাহরণ দিয়েছি এরকম। ভাইরা আমার, মেসুত ওয়াজিল থেকে শুরু করে সাদিও মানে, মাইক টাইসন, পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি, হোমিওপ্যাথির যিনি জনক হ্যানুম্যান, সেখান থেকে শুরু করে ভাইরা আমার হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটি, এরা সব কোরআনের ভক্ত হয়েছে, আমার নবীর শিষ্য হয়েছে। এরা বিশ্বাস করেছে কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ লাগে আজকে মুসলমানের ছেলে কোরআন পড়তে পারে না, রাসূলের সুন্নত মানে না, ভালো লাগে না, এসব কথা পছন্দ হয় না, কোরআনের কথা পছন্দ হয় না। মুসলমান, হাত জোর করে বলবো, তোমার ভালোর জন্য কথাগুলো বলছি, একটু বোঝার চেষ্টা করো। আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে। আলেম ওলামা হুজুররা তোমাদের শত্রু নয়, আলেম ওলামা হুজুররা তোমাদের শত্রু নয়। শুনতে হয়তো তোমাদের মনে হবে এরা বাবা শুধু কোরআনের কথা, নবীর কথা, আল্লাহর কথা বলে, কিন্তু তোমার ভালোর জন্য বলে, এটা ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বাগদাদের জমিনের উপরে যখন ওই মানুষটা, বাপটা যখন মারা গেল, সন্তান চিন্তা করলো হাই রে হাই, আমার পিতা গভীর রাত্রিতে মারা গেলেন, এই পথের মাঝখানে মুসাফির হালাতে মারা গেলেন। এখন আমার পিতা মারা যাওয়ার পর তার চেহারাটা শুকরের মতো হয়ে যায়, চেহারা শুকরের মতো হয়ে গেছে। সন্তান লজ্জিত হয়ে পড়েছে, আহারে কি করা যাবে, আমার পিতার চেহারাটা শুকরের মতো হয়ে গিয়েছে, এমন আমি কেমন করে পিতার চেহারাটা মানুষকে দেখাবো? একে তো মারা গিয়েছে, আবার চেহারাটা শুকরের মতো হয়ে গেল, আহারে আমি কি করব? এই চিন্তা করে ওই সন্তান ঝরঝর করে গভীর রাত্রিতে কান্না শুরু করেছে, কাঁদতে শুরু করেছেন। বাপের মাথার গোড়ায় বসে 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 কেঁদে যারে যার হয়ে যায়। কাঁদতে কাঁদতে তার চোখটা লেগে গিয়েছে, একটু তান্দ্রা ভাব এসে গিয়েছে। হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে দেখছেন একজন নূরওয়ালা মানুষ সেই জায়গায় হাজিরা দিয়েছে। জিজ্ঞাসা করছেন, আপনি কে? মান আনতা, আপনি কে? সেই সময় ওই মানুষটি বলছেন, বাবা ছেলে, আমাকে চিনলে না, আমাকে জানলে না,
আমি আর অন্য কেউ নয়, আমি তো হলাম তোমাদের আখিরি জামানার পয়গম্বর। বাবা ছেলে শোনো, তুমি কেঁদো না বাবা, কেঁদো না, তুমি চিন্তা করো না, আমি তোমার পিতার চোখে মুখের উপর একবার হাতটা বুলিয়ে দেব, তোমার পিতার চেহারাটা পূর্ণিমা আর চাঁদের মতো চমকাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় আল্লাহর নবী সেই সময় ওই পিতার মুখের উপর হাতটা একবার বুলিয়ে দিলেন, দেবার সঙ্গে সঙ্গে চেহারাটা সুন্দর হয়ে গেল। নবী আমার কোথায় গায়েব হয়ে গেলেন। কিছু সময় কেটে গেল, তিনি চিন্তা করলেন, আহারে যাক একটা বড় বিপদ থেকে বেঁচেছি, চোখটা পায়ে আমার খুলে গেল, ঘুমটা তার তান্দ্রাটা কেটে গেল। সত্যি দেখেন চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চমকাচ্ছে, আমার আব্বার চেহারাটা নূরওয়ালা হয়ে গিয়েছে। ভাইরা আমার, তিনি অন্তত একটু স্বস্তি পেলেন, শান্তি পেলেন। কিন্তু ভাবছেন মুসাফির হালাতে আমার আব্বা যান ইন্তেকাল করলেন। এমন সময় ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, তিনি স্বপ্নের মধ্যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার আব্বার কাছে এসে কেন হাজিরা দিয়েছিলেন? কি এমন কাজ করেছে আমার আব্বা? সেই সময় আল্লাহর নবী বলেছিলেন, বাবা ছেলে শুনে রেখে দাও, তোমার পিতা প্রতিদিন 400 বার করে আমার নামে দরুদ পেশ করত। আর সেই দরুদকে আমার রওজা মুবারকে নিয়ে আসার জন্য আমার আল্লাহ একজন ফারিস্তা নিয়োগ করেছিলেন। কিন্তু সেই ফারিস্তা আজকে আমার দরবারে রওজা মুবারকে আসেনি। আমার ফারিস্তা যখন এলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। সেই সময় ফারিস্তা বলল, হুজুর, আপনার আশিক তিনি আজ ইন্তেকাল করেছেন, তার চেহারাটা শুকরের আকৃতি হয়েছে, যে কোনো কারণই হোক না কেন, কিন্তু তো তিনি একজন আপনার আশিক। সেই সময় আমি নবী আর সহ্য করতে পারলাম না, আমি রুহানি হালতে বাগদাদের জমিনে ফিরে এলাম, তোমার আব্বার চেহারাতে হাতটা বুলিয়ে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মানুষটা চিন্তা করলো দাফন কাফন জানাজা কেমন করে করব। দেখতে দেখতে ফজরের আজান হয়ে গেল। মুয়াজ্জিন যখন আজান দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজের পরে ভাইরা আমার দেখছেন প্রচুর মানুষ চারিদিক থেকে ওই মাইয়েতের কাছে সবাই জড়ো হচ্ছে, সবাই এসে হাজিরা দিচ্ছে। তখন তিনি ভাই আমার জিজ্ঞাসা করলেন, বাবারা, আমি তো মুসাফির, আমি তো কাউকে খবর দিইনি, আপনারা জানলেন কি করে, আপনারা খবরটা পেলেন কি করে? তখন তারা বলেছিল, বাবা শোনো, আমরা ফজরের নামাজের আগে একটা গায়েবী আওয়াজ শুনতে পেয়েছিলাম, হে বাগদাদের মানুষেরা আর ঘুমায়ো না, ফজরের নামাজ পড়ে অমুক জায়গায় চলে যাও, একজন মাইয়েত হয়েছে, ওই মাইয়েতের জানাজায় তোমরা অংশ নাও, যদি তোমরা ওখানে যেতে পারো আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। তখন ওই সন্তান বললেন, শুনুন, নিশ্চয় ওই আওয়াজটার অন্য কেউ দেননি, কিছু সময় আগেই আমাদের নবী পাক, দয়ার নবী, আমার পিতার কাছে এসে হাজিরা দিয়ে আমার পিতার চেহারায় হাত বুলিয়েছেন, নিশ্চয় আমার নবী পাকের গায়েবী আওয়াজ এটা আপনারা শুনতে পেয়েছেন। ভাইরা আমার, সেই নবীর আশিক হয়ে যান, আজ থেকে নামাজি হয়ে যান, রাসূলের সুন্নতওয়ালা হয়ে যান, কোরআন মাজিদটা ভালো করে পড়ুন, কোরআনের একটা অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নেন, একটা বাংলায় অ্যাপ, আরবি পড়তে পারেন না বাংলায় পড়ুন, যারা আরবি পারেন ঠিক আছে ভালো, তার মানেটা পড়ুন। কোরআনের অ্যাপ একটা মোবাইলে ডাউনলোড করে নেন, ফাঁকা টাইম দেখে সময় বুঝে একটু করে পড়ুন, জীবনটা ধন্য হবে, পাক পবিত্র থাকবেন। মুসলমানের ছেলে অনেকে পেচ্ছাপ করে পানি নেয় না, আছে না নাই? পেচ্ছাপ করে পানি নেয় না, না পাক অবস্থায় থাকে, কখন মরে যাবেন গ্যারান্টি নাই, না পাক হয়ে আল্লাহর দরবারে যাবেন। পাক পবিত্র অবস্থায় সব সময় থাকবেন, বসে পেচ্ছাপ করবেন। আমি এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, এগুলোর মধ্যে সব সায়েন্স আছে, বিজ্ঞান আছে। নেশামুক্ত জীবনযাপন করবেন। ইদানিংকারে ছেলেরা বেশি বেশি নেশাখোর হয়ে গেছে, একটু একটু ছেলে সব বিড়ি সিগারেট খায়, আছে না নাই? মারাত্মক ভয়ঙ্কর কেস, বুঝতে পারছো? আর যত রকমের এসব তিরঙ্গা গুটকা সব বেরিয়েছে, ভালো চলছে ধান্দা,
খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, মন করবে কমল খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছেন? যেদিনে জলসা সেদিনে জলসা কমিটির ছেলেদের টেনশন বেড়ে যায়, অন্য দিনে 10টা খেলে সেদিনে 30টা খায়, এক এক খেপে 3টে করে চালায়, বুঝতে পারছেন? আবার হুজুর যদি আসতে 10 মিনিট লেট করে ওর গা দিয়ে ঘাম ঝরে যায়, কখন আসবে আল্লাহ কখন আসবে আল্লাহ করে। যেই গাড়ি থেকে নামছি জলসা কমিটির ছেলে ছুটে ছুটে আসছে আর দূর থেকে সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করেছে, মুখে মাল ভরে রেখেছে, বুঝতে পারছেন কি বিপদ আল্লাহ। হ্যাঁ ভাইরা আমার তো মারাত্মক গ্যাস সহ্য হয় না, বিড়ি সিগারেটের গন্ধ আর তিরঙ্গা গুটকার গন্ধ, বুঝতে পারছেন? এই দূর থেকে বাম দিকে হাত বাড়িয়ে মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নিয়ে কি করব, কিছু বললে মনে দুঃখ পেয়ে যাবে, দুটো কড়া কথা বলে দিয়ে গেল হুজুর। হ্যাঁ আমি তো মনে দুঃখ দিতে আসিনি বাপ, হেদায়েত করতে এসেছি, তোমাদের পীরের ঘরের আওলাদ, এমন কথা বলবো যাতে করে মানুষের মনটা পাল্টায়। আমি মন পাল্টাতে এসেছি, দুঃখ দিতে আসিনি, কেন আসবো? দুটো কথা বললে ভিজিয়ে ভিজিয়ে একটু হালকা করে মারি, কড়া কথা বললে দুঃখ লেগে যাবে, একটু ভিজিয়ে দিলাম হালকা করে, বুঝলে বুঝে নেবে, না বুঝলে না বুঝবে, কিছু করার নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কষ্ট দিতে আসিনি, দুঃখ দিতে আসিনি, তো কি করব, মুখটা ডান দিকে ঘুরিয়ে নি। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ও আবার আমার কানে কাছে এসে বলছে, হুজুর দোয়া করবেন। দোয়া পরে হয় ভাই, দূর থেকে কথা বলো, দূর থেকে সরে গিয়ে দোয়া চাও, সরে গিয়ে দোয়া চাও। ভয়ঙ্কর ব্যাপার, বুঝতে পারছেন? হ্যাঁ এত গন্ধ লাগে, বিশ্বাস করুন, যে খায় না সে বোঝে, যে খায় সে বুঝতে পারবে না, যে খায় না সে বোঝে যে কি গন্ধ, তিরঙ্গা গুটকার গন্ধ আর বিড়ি সিগারেটের গন্ধ, মনে হয় বমি হয়ে যাবে, বুঝতে পারছেন? মাঝে মাঝে আমি ভাবি যে আমার যদি এত গন্ধ লাগে এদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছেন? কিন্তু কি করা যাবে, আর আমাদের ঘরের মায়েরা তো অনেক ভালো, ওরা জানে না, ওরা জানে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, হুজুর বলে দিয়ে গেছে, বুঝতে পারছেন? কিছু করার তো নাই, স্বামীর পায়ের তলায় জান্নাত, স্বামী যা করে 7 খুন মাপ। হ্যাঁ স্বামী যা করে 7 খুন মাপ, অত সহজ নয়। ওটা যেমন আপনারা জানেন, এটাও জেনে রাখেন, স্ত্রীর সার্টিফিকেট ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না। স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না। তাই স্ত্রীর সন্তুষ্ট রাখা, স্ত্রীকে সন্তুষ্ট রাখা আপনার জন্য, আপনি স্বামী আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য। অত সহজ নয়। ইসলাম বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। হ্যাঁ মারাত্মক নেশা করে কিছু মানুষ, দেখবেন বিড়ি সিগারেট, ছোট বয়স থেকে কি যে ভাইরাস ছড়িয়েছে। আমি নিজেও হাই স্কুল টিচার, আপনারা জানেন, একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক, আপনারা জানেন। তো যাই হোক, প্রায় 17-18 বছর হয়ে গেল শুধু শিক্ষকতার কাজে যুক্ত আছি। ভাইরা আমার, তো মুসলমান, তো দেখেছি, তো লক্ষ্য করেছি, জানি, খবর পাই যে স্কুলের ছেলেরাও মাঝে মাঝে একটু ওই দেখে দেখে শিখে শিখে বিড়ি সিগারেটের টান মারে, আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন অনেক ছেলে পুলে আছে, এদের এমন চেন স্মোকার হয়ে যায়, এরা টয়লেটে ঢুকলে দেখবে, অনেক মুরব্বী দেখবেন বিড়ি নিয়ে টয়লেটে ঢোকে, মানে ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না, আছে না নাই? ভয়ঙ্কর ব্যাপার। নেশা থেকে বাঁচুন, নেশা করবেন না, আস্তে আস্তে নেশাটাকে ত্যাগ করুন। মানুষ অভ্যাসের দাস, আপনি যেমন শোয়াবেন তেমন সইবেন, আপনার নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখবেন নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনি যেটা অ্যাডজাস্ট করবেন সেটা অ্যাডজাস্ট হবে, দেখবেন। হ্যাঁ আপনি 1 মাস চেষ্টা করুন, 20 দিন 25 দিন চেষ্টা করুন, রমজান মাসে তো সারাদিন আপনি কোনো বিড়ি সিগারেট তিরঙ্গা গুটকা সারাদিন খান না, আপনার অ্যাডজাস্ট হয়ে যায়, সেরকম অ্যাডজাস্ট হয়ে যাবে, আস্তে আস্তে অভ্যাস করুন। হ্যাঁ ভাইরা আমার, আমি আপনাদের কাছে এটুকুই বলে যাই, আপনাদের খেদমত থেকে বিদায় নেব, যাওয়ার আগে একটুখানি দান তুলতে হবে। ভাইরা একটুখানি দানের কথা বলতে বলেছেন, রাত তো অনেক হয়েছে, দানের কথা বলতে গেলেই তো দেরিও হয়ে যায়, একটু আপনারা দান যেমন দেন দেবেন, গত বছর নিশ্চয় দিয়েছিলেন, এবছরও দেবেন। আমি আপনাদের খেদমতে দোয়া চাইব, আল্লাহ রাব্বুল আলামিন যেন দানের পরিবর্তে আমার আল্লাহ আপনাদের নেক নিয়তকে কবুল ও মঞ্জুর করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দান করলে সম্পদ বেড়ে যায়, দান করলে বিপদ দূর হয়ে যায়,
দান করলে ভাই আমার সংসারে শান্তি হয়, দান করলে কাল কায়ামতের দিনে নাজাত হয়ে যায়, দান করলে আপনার বাপ, আপনার মা, আপনার ময় মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের মাগফিরাত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার দিকে তাকিয়ে আছে আপনার বাপ মা, কবরে পড়ে পড়ে আপনার দিকে তাকিয়ে আছে আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি, যে আমাদের নাতি নাতনি, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বাপেরা, আমাদের আত্মীয়রা, তারা আজকে জান্নাতের বাগানে বসে আছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে বসে আছে। তারা যদি একটু আমাদের জন্য দান সাদকা করে দেয়, সেই দান সাদকাটা কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।